হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েদারটা ভালো থাকার কারণে আজকে আমি মাকে নিয়ে বিকালে একটু ঘুরতে বেরিয়ে গেছি। এই যে এখানে মা আর আমি। আসলে আমাদের এখানে তো বর্ষা চালু হয়ে গেছে, তাই এক একবার বৃষ্টি আসছে, এক একবার বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে ওয়েদারটা এরকম হয়ে থাকছে, এত সুন্দর। তাই ভাবলাম একটু ঘুরে আসি। এখন তো আর আগের মতো অতটা গরম নেই, তাই বাইরে বেরোলে বেশ ভালোই লাগে। আর এত জোরে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে গাড়িটা আপনি আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। যে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। এখন বিকাল 5:30 বাজে, কিন্তু রোদের তেজটা খালি একবার দেখুন, এখনো সূর্য মাথার উপরে পুরো। তবে গরম সেরকম একটা লাগছে না, ওই জন্যই বেরোতে পেরেছি, তাহলে এত এরকম রোদের মধ্যে বেরোনো যেত না। আর প্রচন্ড হাওয়া আছে, তো তার জন্য গরমটা একদমই লাগছে না। আর আমি যে নুন চাষের কথা বলেছিলাম আগের একটা ভিডিওতে, এই যে এইখানে এর চারিপাশেও পুরোটা নুন চাষ হয়, কিন্তু এখন দেখতে পাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে তো, তাই সেগুলোতে পুরো জল জমে আছে। এই যে এই দিকগুলোতে, আবার ওই পাশেও আছে, এগুলোতে পুরোটাতেই নুন চাষ হয়। গরমের সময় এলে পুরো দেখতে পাওয়া যায় নুনগুলো কিরকম ভাবে তৈরি হচ্ছে। আমাদের এখানে তো কাছেই সমুদ্র, আর পাহাড়টাও কাছেই। পাহাড় আর সমুদ্র দুটো একসাথেই বলতে গেলে প্রায়। তো ভালোই লাগে, খুব সুন্দর এখানটা আসতে। আগে তো প্রায় প্রত্যেক সপ্তাহেই আসা হতো, এখন নানা কাজে ব্যস্ততার মধ্যে আর আসা হয় না। আমার কিছু কিছু ফ্রেন্ডসরা আছে, তারা তো রোজেরই চলে আসে বিকালবেলা এখানটা ঘুরতে। আসলে এদিকে গাছপালাও অনেক বেশি, আর পুরো চারিপাশে খালি খালি, বিল্ডিংও নেই সেরকম। আমাদের ওই দিকটা তো পুরোটাই বিল্ডিং বিল্ডিং, তাই এই খালি জায়গাগুলো খুব ভালো লাগে। সেই জন্য এই ফাঁকার মধ্যে গাড়ি নিয়ে আসতেও খুব ভালো লাগে, এরকম চারপাশটা এত সুন্দর দেখতে লাগে। সবাই হয়তো ভাববে এ আবার কি এমন জিনিস, নর্মাল শুধু গাছপালাই তো, কিন্তু আমরা তো সেরকম ভাবে গাছপালা পাই না, তাই আমাদের কাছে এগুলো অনেক বেশি ভালো লাগার। এই দেখুন গাছে কিরকম কাঁঠাল হয়ে আছে। এদিকটা একটু গ্রাম্য পরিবেশ, কিরকম গ্রামের মতো ছোট ছোট বাড়িও আছে, তাই এগুলো দেখতে খুব ভালো লাগে। আর আমাদের ওদিকটা তো শুধু গাড়িরই আওয়াজ সারাদিন, আর বড় বড় বিল্ডিং এর মাঝে কিছু দেখতে পাওয়া যায় না। পাহাড় অবশ্য আমাদের ঘরের ব্যালকনি থেকে দেখতে পাওয়া যায়, তবে ওই পাহাড়টা আমাদের পৌঁছাতে একটু দেরি লাগবে। যাক, কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি। এই যে এখানে চলে এসেছি বিচের এখানে। এই বিচের চারিপাশটা এরকম একটু গার্ডেন মতো করা আছে, আর এই যে সমুদ্র। আমি যখনই পৌঁছালাম এখানটার ভিউগুলো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে এখান থেকে আমি আজকে আর যাবই না। এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া, পুরো মনে হচ্ছে হাওয়ায় উড়িয়েই নিয়ে চলে যাব। এই যে আমি আর মা এখানে নেমে এসেছি, চলুন একটু সমুদ্রে গিয়ে পা ভিজিয়ে আসি। বিকালে এসেছি, এখন তো আর গা ভেজানো যাবে না, তাই পাটাই একটু ভিজিয়ে আসি। প্রত্যেকদিন তো ঘরের মধ্যেই সবকিছু দেখানো হয়, তাই আজকে ভাবলাম যে আমি যেহেতু সমুদ্রের ধারে যাচ্ছি, তো আপনাদেরও সাথে করে নিয়ে যাই। এত ভালো লাগছে এখানে এসে যে বাড়িতে আর যেতেই ইচ্ছা করছে না। এই যে আমি যাচ্ছি এখন পা ভেজাতে। এই বীজটা একটু খালি খালিই থাকে, এরপরে আরেকটা বীজ আছে, সেটাতে একটু লোকজন বেশি থাকে, তো তাই ভাবলাম এইখানটাতেই আসি, এখানটা একটু শান্তি থাকে একদম। আর অন্য আরেকটা বীচে অনেক দোকান পাট চারিদিকে ভর্তি, তো তাই ওটাতে অতটা যেতে ভালো লাগে না। এটা একটু নিরিবিলির মধ্যে, তো তাই এটাই বেশি ভালো লাগে। মাকে বললাম যাও, আমি ক্যামেরা ধরছি, এবারে তুমি গিয়ে একটু পাটা ভিজিয়ে আসো। এই যে ঢেউগুলো কিরকম হচ্ছে দেখুন, কি জোরে জোরে ঢেউ হচ্ছে আজকে। আর মা এখানে যাচ্ছে, পায়ের ড্রেসটা ভিজে যাবে বলে এক্ষুনি গিয়ে পাথরে উঠে পড়বে মা। যে কিরকম আমরা ছোটবেলায় যেরকম উঁচু জায়গায় উঠে দাঁড়িয়ে পড়তাম, মাও ঠিক সেরকম ড্রেসটা ভিজে যাবে বলে উঁচুতে দাঁড়িয়ে পড়েছে, আর আমাকেও বলছে তুইও এটাই উঠে পড়।
কি যে ভালো লাগছে এটা কাউকে বলে বোঝানো যাবে না। আমরা একটু তাড়াতাড়ি এসছি, এরপরে আরেকটু লোকজন বেড়ে যায়, এখন অনেকটাই খালি আছে। যদি বৃষ্টি নেমে যায় আবার, কারণ এখন তো এখানে যখন তখন বৃষ্টি চলে আসছে। এই যে দেখুন, ঢেউ খেতে গিয়ে কিভাবে আমার ড্রেসটা ভিজে গেল। কি আর হবে, সমুদ্রের ধারে এসছে আর একটু জামা ভিজবে না? আর যা হাওয়া চলছে এক্ষুনি শুকিয়ে যাবে। এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বালিগুলো কিরকম পায়ের তলা থেকে সরে যাচ্ছে, কি ভালো লাগছে। এই যে উপরটা এসে আমরা একটু বসলাম, কিছুক্ষণ বসে থেকে তারপরে চলে যাব। উপর থেকে ভিউটা কিরকম লাগছে দেখুন একবার। এখানে উপরে বসে বসে দুজনে হাওয়া খাচ্ছি আর চিপস খাচ্ছি সাথে। আর বসে বসে ভিউটাও এনজয় করছি। আস্তে আস্তে লোকজনও বাড়ছে, তবে খুব বেশি ভিড় হবে না, মোটামুটি থাকে। এবারে আমরা বেরোবো, 7টা বেজে গেছে এখন। তো মা বললো চল এবার বাড়ির দিকে যাই। তো সানসেট হতে এখনো অনেক দেরি আছে, ভাবলাম সানসেটটা দেখেই যাব, কিন্তু এখনো আধ ঘন্টা 45 মিনিটের মতো বাকি আছে সানসেট হতে। আজ অনেক দিন পর এখানে এসে কোকিলের ডাক শুনলাম। সেই ছোটবেলায় যখন কলকাতায় থাকতাম, তখন বিকাল হলেই কি সুন্দর কোকিলের ডাক শুনতে পেতাম। আর এখানে শহরে এত বিল্ডিং এর মাঝখানে আর কোকিল কোত্থেকে আসবে। যাক, এই সানসেট দেখতে দেখতে এবার বাড়ির দিকে এগোই। নেক্সট আপনারা কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।